আসসালামু আলাইকুম। আমি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। কারণ অনেকে রাইস কুকার ব্যবহার করে কিন্তু অনেকগুলা টিপস আছে এগুলো না জানলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে মাঝে, মাঝে যেটা আমরা খবরে দেখি। তো এজন্যই আমি আজকে অনেক টিপস শেয়ার করব। আর সাথে হচ্ছে যারা রাইস কুকারে ভাত খেতে পারে না তাদের জন্য নতুন একটা পদ্ধতি দেখায় দিব। এভাবে খাইলে মনে হয় না যে এটা রাইস কুকারের ভাত। এরকমভাবে আমিও খাই। আমিও রাইস কুকারের ভাত খেতে পারি না। যেটা ভাতের মাড়সহ হয়ে যায় বইডা ভাত বলে। ওইটা খাইতে পারি না। তো আমি যেভাবে করি এভাবে যদি করেন তাহলে খাইতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো আমি কথা বলতে, বলতে এই পাকে রাইস কুকারের উপরে যে ইয়াটা আছে যেটাতে ভাত রান্না করি ননস্টিকের, ওইটা পরিষ্কার করে ওইটাতে পরিমাণ মতো পানি নিছি যেটুকু আমি ভাত রান্না করার জন্য লাগবে। পানি নিয়ে তারপরে ওইটার নিচটা মুছে দিতে হবে, কারণ ভিজা থাকলে কয়েলটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তা আমি ওইটা মুছে তারপরে চুলা অন করব, কুকারটা অন করব আর কি। তার আগে অন করি নাই, সব কিছু রেডি করে তারপরে অন করি। অন করার পরে একটু অপেক্ষা করব পানিটা গরম হওয়ার জন্য, কারণ পানি গরম হওয়ার পরে দিলে ভাতটা তাড়াতাড়ি উতরায়, নয়তো উতরাতে অনেক দেরি হয়। তো আমি একটু পানিটা গরম হওয়ার পরে চালটা দেই। তো কিছুক্ষণ অপেক্ষা করে অপেক্ষা করার পরে যখন পানিটা গরম হয়ে যায় তখন এটার মধ্যে চাল ধুয়ে দিই। দিলে তাড়াতাড়ি ভাতটা যখন উতরায়। তা আমি আরেকটা পদ্ধতি করি, এটা হয়তো বিদ্যুৎ সাশ্রয়ী হয়, আমি ওরকম শিওর না, তারপরে আমি আমার দিক থেকে চেষ্টা করি। ভাতটা যখন ভালো মতো ফুটে ওঠে তখন আমি এটাকে কুকের মোড থেকে ওয়ার্মের মোডে দিয়ে দিই। দিলে তখন তো মনে হয় না কারেন্ট বিল ওঠে, যখন কুকের মোডে থাকলে কারেন্ট বিল আসে। ওয়ার্মের মোডে দিই 10 থেকে 15 মিনিটের মতো। ততক্ষণে চালটা আরও ফুলে ডাবল হয়ে যায়। ডাবল হয়ে গেলে তারপরে আমি আবার এটাকে কুকের মোডে দিই। দিয়ে আবার 5-10 মিনিটের মতো একটু যখন ফুটে, দেখছেন কীরকমভাবে ফুটতেছে, এরকমভাবে ফুটলে তারপরে আমি কুকের মোড থেকে ওয়ার্মের মোডে দিয়ে দিই। এভাবে 10 মিনিটের মতো থাকে আর কি। 10 মিনিট পরে আমি আবার কুকের মোডে দিয়ে দিলাম। দিলে তারপরে কিছুক্ষণ পরে দেখবেন যে আবার ভাতগুলা ফুটতে শুরু করবে। তো ফুটে উঠলে যখন আমার ভাতগুলা হয়ে যাবে আমি একটু পানি একটু বেশি দেই, অত বেশি না, একটু পানি বেশি দিই যাতে আমি এটা চালনিতে ছাঁকতে পারি। তখন আমি এই পদ্ধতির কথাই আপনাদেরকে বলছিলাম। যখন ভাতটা হয়ে যায় আমি তো পানি একটু বেশি দিই, যার কারণে ভাতটা শুকায় না। তো আমি ইচ্ছা করে এটা করি, করে তারপরে চালনিতে ছাঁকি। ছাঁকার পরে যখন হালকা একটু পানি থাকে ধরে রাখি 2-1 মিনিটের জন্য। ধরে রাখলে হালকা যখন একটু পানি থাকে তখন আমি এটা আবার রাইস কুকারে দিয়ে দিই। রাইস কুকার তখনও কিন্তু ওয়ার্মের মোডেই থাকে। রাইস কুকারে দিয়ে তারপরে হচ্ছে আমি কতক্ষণ এরকম ওয়ার্মের মোডেই রাখি, 10 থেকে 15 মিনিট। যেহেতু অল্প একটু যে মাড়টা থাকে এই মাড়টা তো শুকাতে হবে, না হয় ভাতটা ভিজা ভিজা থাকবে। তো আমি এভাবেই ডেলি রাতে দুপুরে 2 বেলায় রান্না করি। একদমই মনে হয় না যে রাইস কুকারে বইটা ভাতের মতো। এজন্য কারো ভালো লাগলে এই পদ্ধতিটা চালু করতে পারেন, ট্রাই করে দেখতে পারেন, অনেক ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন, সাথে একটু সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।